সালাম। কি রে তুই এখানে? হ্যাঁ আমি বলেছিলাম না আজকে আমার জবের প্রথম দিন। তার মানে এই অফিসে যারা জয়েন করার কথা ছিল সে তুই? হ্যাঁ বাবা আমি যে কি খুশি হয়েছে মনি, তোরে বলে বোঝাতে পারবো না। তুই কি জানিস মনি এটা কত বড় পোস্ট? হ্যাঁ জানি তো। আর শোনো, তোমাকে এখন থেকে সিকিউরিটি গার্ডে চাকরি করতে হবে না। না রে বাপ, এভাবে তো হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে যাওয়া যায় না। তুই আগে চাকরিতে জয়েন হ, বেতন পা, তারপর চিন্তা ভাবনা করে দেখবো। আর এমনিতেও আমার বাসায় বসে থাকতে ভালো লাগে না। আচ্ছা এইসব কথা পরে হবে, তুমি থাকো, আমি ভিতরে গেলাম। এই শোন মনি, হ্যাঁ বাবা। তুই কারো বলিস না আমি তোর বাপ। কেন? তুমি আমার বাবা হও এটা সত্য, তাহলে কেন পরিচয় দিব না? তুই বুঝিস না কেন রে বাপ? এত বড় পোস্টে তুই চাকরি পাইছিস, তোর এমপ্লয়িরা যদি জানতে পারে আমি তোর বাপ, তাহলে তোর মান সম্মান চলে যাবে। আমি চাই না তুই অপমানিত হ। আমার বাবা একজন সিকিউরিটি গার্ড, আমি একটা গরিব পরিবারের ছেলে। এই পরিচয় দিতে আমার লজ্জা লাগে না বাবা, বরং গর্ববোধ হয় যে আমার বাবা একজন সৎ পরিশ্রমী মানুষ। সত্যি বাপ, তোর মতো সন্তান আমি পেয়ে গর্ববোধ করি। আচ্ছা থাকো, এসব কথা পরে হবে। মে আই কাম ইন স্যার? ও বাবা আসো, বসো এখানে। না রে বাপ, আমি বসতে আসিনি। ডিউটি শেষ, বাসায় যেতে হবে তরকারি কিনে নিয়ে। আমার ফোনে নেই টাকা, তুই একটু বাসায় জিজ্ঞাসা কর তো কি কি তরকারি লাগবে। আচ্ছা ঠিক আছে। আর শোনো বাবা, আমার রুমে আসতে তোমার অনুমতি নিতে হবে না, তুমি সরাসরি ঢুকে পড়বা। না রে বাপ, এটা তো একটা অফিস, নিয়ম কানুন আছে না? আমি কি হুট করে আসতে পারি? বাবা আমি এই প্রতিষ্ঠানের এমডি, আমি যেটা বলবো সেটাই নিয়ম। আমার রুমে আসতে তোমাকে কোনো অনুমতি নিতে হবে না। আচ্ছা ঠিক আছে। এই নাও, মার সাথে কথা বলো। এই ফাইলের ভুলগুলো কারেকশন না করে দিলে আমি এখানে সিগনেচার করতে পারছি না। কারেকশন করেন। এ লতিফ, একটু বাড়ি কল দে তো মনি। কি ব্যাপার? হ্যাঁ তুই স্যারের নাম ধরে ডাকলি কেন? আর উইদাউট পারমিশন তুই রুমে ঢুকলি কিভাবে? না মানে একটু ইমার্জেন্সি ছিল তো। ইমার্জেন্সি তাই না? এদিকাই। মিস্টার আশিক, হাউ ডেয়ার ইউ! আপনি ওনাকে হাত তুলেন কিভাবে? স্যার আপনি এই কোম্পানিতে এমডি হয়ে আসার পর থেকে এই লোকটা অনেক বাড়াবাড়ি শুরু করছে স্যার। আপনি দেখেন না নিয়মিত আপনার রুমে যাওয়া আসা করে। আজকে তো মিটিং চলাকালীন সময় চলে আসছে। ইউ শাট আপ! আপনি জানেন উনি আমার কি হন আর এখানে কেন এসেছেন? উনি যেই হোক না কেন, উনি যে আপনাকে ভালো মতো হাত করেছে তা ভালোই বুঝতে পারছি। ইউ রাস্কেল, হি ইজ মাই ফাদার! বাহ, উনি আপনাকে এত ভালোই হাত করে ফেললো যে ওনাকে আপনি বাবা বানাই ফেললেন। আর একটা কথা বললে আমি কিন্তু আপনাকে এই প্রতিষ্ঠান থেকে ফায়ার করবো বলে দিলাম। আমি কি আপনার সাথে ফাজলামি করতেছি? বললাম তো উনি আমার বাবা হন। কি বলছেন স্যার এগুলো? এই সামান্য দারোয়ান আপনার বাবা হয় কিভাবে? হ্যাঁ, এই সামান্য দারোয়ানই আমার বাবা হন। আর আমি আমার বাবার জন্য আজ এই জায়গায় আসতে পেরেছি। আমার বাবা প্রচন্ড পরিশ্রমী একজন মানুষ, তিনি অনেক পরিশ্রম করে কষ্ট করে আমাদের লেখাপড়া শিখিয়েছেন। কিন্তু আমি এইটা বুঝতে পারছি না আপনার মতো লোক এই প্রতিষ্ঠানে জব করে কিভাবে। আপনার তো কোনো ম্যানার্সই নেই। আপনার মতো ম্যানার্সহীন লোকজন এই প্রতিষ্ঠানে দরকার নেই। আপনাকে আজকে বহিষ্কারের ব্যবস্থা করছি। না রে শোনা, তুই স্যারকে চাকরি থেকে বের করে দিসনি। এখন যদি স্যারের চাকরিটা চলে যায়, সামনে ঈদ, স্যার পরিবার সংসার নিয়ে অনেক কষ্টে পড়ে যাবে। আসলে ভুলটা আমারই ছিল, আমি কোনো পারমিশন ছাড়া তোর অফিসের মধ্যে চলে আসছি। দারোয়ানের জায়গায় থাকা উচিত। দেখলেন মিস্টার আশিক, আপনি কার গায়ে হাত তুলেছেন? আপনি যে মানুষটাকে অপমান করলেন, যার গায়ে হাত তুললেন, সে এখন আমার কাছে ক্ষমা চাচ্ছে। আমার বাবা আমার কাছে ক্ষমা চাচ্ছে। আশা করি এবার আপনার ভুল আপনি বুঝতে পেরেছেন নাকি? যদি ভুল বুঝতে পেরে থাকেন তাহলে পরে আসেন।